হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা জাপানের একটা বিশ্ববিদ্যালয়, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, এই বিশ্ববিদ্যালয়ের একটা স্কলারশিপ সম্পর্কে জানবো। এবং স্কলারশিপটা আপনার দেয়া হয় হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কর্তৃক। তো প্রথমে বলে নিই, এই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপটা হচ্ছে শুধুমাত্র নন স্টেম যে সাবজেক্ট বা ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোর প্রতি, মানে আপনারা এখানে সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট বা ডিপার্টমেন্ট বা ফ্যাকাল্টি এখানে পাবেন না। এবং এই ভিডিওতে আমরা এই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ বা এ টু জেড ডিটেলস জানবো। এবং এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য আবেদনের যোগ্যতা, টিউশন ফি কেমন, এবং এখানে বসবাসের জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের থাকার খরচ কেমন হইতে পারে, এগুলো নিয়ে আমরা ডিটেলস কথা বলার চেষ্টা করব। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাব তার আগে বলি, আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনারা বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তো আজকের এই বিশ্ববিদ্যালয়টার র‍্যাংক হচ্ছে ৬১১ থেকে ৬২০ এর মধ্যে, পুরো বিশ্বের মধ্যে। এবং এখানকার প্রোগ্রাম হচ্ছে মাস্টার্স, যেটা আপনার ২ বছরের জন্য। এবং এখানকার যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের স্কলারশিপটা, এটা আপনার ৩০০ জনের বেশি স্টুডেন্টকে দেয়া হয় এই বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর। বুঝতে পারছেন যে হিউজ একটা অ্যামাউন্ট, হিউজ একটা নাম্বার। এবং এই স্কলারশিপে আবেদনের শেষ সময় হচ্ছে ১০ই জানুয়ারি ২০২৫ সাল। এবার আসি এই স্কলারশিপের সুযোগ সুবিধা কি? আমি হয়তো থাম্বনেইলে বলেছিলাম যে এই স্কলারশিপে আপনার সব ধরনের সুবিধা রয়েছে। এইটা একটা ফুললি ফান্ডেড স্কলারশিপ। আপনার সম্পূর্ণ টিউশন ফি কভার করবে স্কলারশিপটা। এবং এখানে অ্যাডমিশনের জন্য একটা বড় রকমের ফি দিতে হয়। $১,০০০ মতো সম্ভবত, আমরা একটু পরে কথা বলব। তো ওই অ্যাডমিশন ফিটা আপনার এই স্কলারশিপ কর্তৃপক্ষ হচ্ছে ফ্রি করে দেবে আপনার জন্য। এছাড়া প্রতি মাসে আপনাকে একটা বৃত্তি দেওয়া হবে, যেইটার অ্যামাউন্ট হচ্ছে জাপানিজ ইয়েনে ৳১,৪৪,০০০ জাপানিজ ইয়েন। তো এইটা হচ্ছে আপনার বসবাসের জন্য যে খরচটা হবে, আশা করি সম্পূর্ণ খরচ এই অ্যামাউন্টের মধ্যে চলে যাবে। এবং পড়াশোনা করাকালীন বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালস এবং গবেষণার জন্য বিভিন্ন খরচপাতি বহন করবে স্কলারশিপ। এছাড়াও আপনার দেশ, মানে বাংলাদেশ থেকে জাপানে যাওয়া এবং জাপান থেকে বাংলাদেশে আসার একটা ইকোনমি ক্লাস প্লেনের টিকিটের খরচ এরা বহন করবে। এছাড়াও আপনাদেরকে ফ্রিতে মেডিকেল ইন্সুরেন্স দেবে এই স্কলারশিপ। বুঝতে পারছেন যে অনেক ভালো, ভালো সুযোগ সুবিধা রয়েছে স্কলারশিপের মধ্যে। এবার আসি স্কলারশিপে আবেদনের যোগ্যতা কি? আপনাকে হচ্ছে একটা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। অবশ্যই সাথে যেন একটা ভালো সিজিপিএ থাকে। তবে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে আপনাকে অতটা ভালো বা বেশি সিজিপিএ লাগবে না, যেটা আমরা একটু পরে কথা বলব। এবং আপনাকে হচ্ছে ২ বছরের ফুল টাইম জব এক্সপেরিয়েন্স থাকতে হবে। এইটা কিন্তু মাস্ট লাগবেই। এবং আপনাকে হচ্ছে অন্য কোনো জায়গায় মাস্টার্স পড়তেছেন বা অন্য কোনো জায়গায় মাস্টার্স করেছেন, অলরেডি একটা মাস্টার্স করা আছে, এরকম অবস্থা হলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন না। এবং আপনি যদি আপনার নিজ দেশ থেকে অন্য কোনো দেশে বর্তমানে অবস্থান করতেছেন, সেখানে পড়াশোনা বা কাজের জন্য, তাহলে কিন্তু আপনারা এই স্কলারশিপ এপ্লাই করতে পারবেন না। এবং আপনাদের জন্য যদি ২ টা দেশের সিটিজেনশিপ থাকে বা নাগরিকত্ব থাকে, তাহলে আপনারা এটার জন্য এপ্লাই করতে পারবেন না। আপনার বয়স অবশ্যই ৩৫ বছর নিচে হইতে হবে। আপনাকে অবশ্যই ইংরেজি ভাষায় দক্ষ হইতে হবে, ইংরেজি ভাষায় লেখা এবং কথা বলায়। এবং আপনাকে অবশ্যই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে জড়িত বা এটার সাথে কর্তব্যরত কোনো কর্মকর্তা বা তার আত্মীয় হইলেও পরে আপনার এখানে কিন্তু এপ্লাই করতে পারবেন না। এবং আপনাকে অবশ্যই পড়াশোনা শেষ করে আপনার দেশে ফিরে আসতে হবে। এই মর্মে হচ্ছে আপনাকে এই স্কলারশিপে যাইতে হবে। এছাড়াও একটা ফ্যামিলি ইনকামের একটা ব্যাপার আছে। আপনার পরিবারের ফ্যামিলি ইনকাম যেন $৫০,০০০ এর উপরে না যায়। এটা একটা হিউজ অ্যামাউন্ট। আশা করি আপনাদের যারা মধ্যবিত্ত আছে বাংলাদেশে, তাদের এই অ্যামাউন্টটা বা এই রেঞ্জটা ছড়াবে না। এবং আপনার পার্সোনালি যেন আপনার ইনকামটা বছরে $২৫,০০০ এর উপরে না যায়। এবং আপনাকে অবশ্যই এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি জাপানের যে সেপ্টেম্বর ইনটেক ২০২৫ সালে, এখানে এপ্লাই করা বা এখানে ক্লাস শুরু করা হচ্ছে আপনার মন থাকতে হবে বা আগ্রহ থাকতে হবে। এবার আসি যে এখানে এপ্লাই করতে হইলে
আপনাদের কি, কি ডকুমেন্টস প্রয়োজন হবে। এখানে ইউনিভার্সিটি এবং হচ্ছে স্কলারশিপ ২ টার কথাই বলব। কারণ আপনাকে অবশ্যই ইউনিভার্সিটি থেকে এপ্লাই করে স্কলারশিপে এপ্লাই করতে হবে। তো আপনাকে অবশ্যই একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। সেটা আপনাকে হচ্ছে এখানে ডকুমেন্ট হিসেবে সাবমিট করতে হবে। প্রয়োজন হবে আপনার ব্যাচেলরের ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট। যদি আপনার আরো আগের চাই, আপনার এইচএসসি এখানে এড করতে পারেন। আপনার যে জব এক্সপেরিয়েন্স এইটার যে প্রুফ, আপনি একটা সার্টিফিকেট নিতে পারেন আপনি যেখানে জব করেছেন সেখান থেকে। আপনার পাসপোর্টের কপি প্রয়োজন হবে। প্রয়োজন হবে মোটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপাস। প্রয়োজন হবে রেফারেন্স লেটার। এছাড়াও প্রয়োজন হবে ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ। এক্ষেত্রে টোফেল বা আইএলটিএস গ্রহণযোগ্য। এবং স্কলারশিপের জন্য আপনাকে আলাদা করে একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। এবং যদি আপনার ব্যাচেলরের কোনো থিসিস থাকে এবং কোনো রিসার্চে দক্ষতা থাকে, তাহলে আপনি কিন্তু এটা সেখানে এড করতে পারেন। এবং এখানে এপ্লাই করতেও আপনার হচ্ছে ২ বছরের মিনিমাম ২ বছরের যে জব এক্সপেরিয়েন্স এর দক্ষতা আছে এটার প্রমাণের সার্টিফিকেট প্রয়োজন হবে। এবং প্রয়োজন হবে আপনার ট্যাক্স রিটার্ন বা ইনকাম ট্যাক্সের সার্টিফিকেট। এবার আসি যে এই বিশ্ববিদ্যালয়ে কোন, কোন ধরনের প্রোগ্রাম রয়েছে। আমি আগেই বলছি যে এখানে আপনার নন স্টেম প্রোগ্রামগুলো পাবেন। সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করার সুযোগ পাবেন না। তো এখানে রয়েছে আপনার ইন্টারন্যাশনাল রিলেশনস, পাবলিক হেলথ, সাস্টেইনেবিলিটি সায়েন্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট ইকোনমিক্স। তো এই রিলেটেড প্রোগ্রাম রয়েছে এখানে এবং আশা করি আপনারা এই স্টাডি এরিয়ার মধ্যে আরো বিভিন্ন প্রোগ্রাম পাবেন যেগুলো আমি যেই উল্লেখ করেছি যে প্রোগ্রামগুলো এটার সাথে সম্পর্কিত। এবার আমরা হচ্ছে ইউনিভার্সিটির মধ্যে যাবো। এই বিশ্ববিদ্যালয়ে এপ্লাই করার জন্য আবেদনের যোগ্যতা কি? যারা এখানে ব্যাচেলরে এপ্লাই করতে চান তাদের জন্য এখানে সিজিপিএ হচ্ছে ৪ এর মধ্যে ২.৫ ধরা হয়েছে। তো সেই হিসাবে আমরা যদি বলি আপনার এইচএসসিতে যদি জিপিএ ৪.০ থাকে তাহলে আপনারা এখানে ইজিলি এপ্লাই করে ফেলতে পারবেন। এবং মাস্টার্স এবং পিএইচডির জন্য এখানে যে জিপিএ বলা হয়েছে, আপনার ব্যাচেলরে বা মাস্টার্সে মিনিমাম ৩.০ বা ৩.০ থাকতে হবে। তবে স্কলারশিপের জন্য কিন্তু আপনার এই জিপিএটা একটু বেশি হওয়াটাই ভালো। কারণ স্কলারশিপ অবশ্যই একটা প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা। এবং ইংরেজি ভাষায় দক্ষতা কেমন হবে যদি আমরা ব্যাচেলরের কথা চিন্তা করি, ব্যাচেলরের ক্ষেত্রে যদি আপনারা এখানে অ্যাডমিশন নিতে চান তাহলে আইএলটিএস স্কোর প্রয়োজন হবে ৬.০ তবে কোনো ব্যান্ড যেন আপনার ৫.৫ এর নিচে না যায়। টোফেল এর ক্ষেত্রে আপনার স্কোর প্রয়োজন হবে মিনিমাম ৮০ এবং পিটিই একাডেমিক প্রয়োজন হবে মিনিমাম ৫০। এবং যারা এখানে মাস্টার্স এবং পিএইচডি তে এপ্লাই করতেছেন তাদের জন্য ইংরেজি ভাষায় দক্ষতার ক্ষেত্রে আইএলটিএস স্কোর প্রয়োজন হবে ৬.৫ এবং কোনো ব্যান্ড যেন আপনার ৬.০ না যায় এবং টোফেল প্রয়োজন হবে এখানে ৮৫ মিনিমাম এবং পিটিই একাডেমিক প্রয়োজন হবে মিনিমাম ৫৮। এবার আসি এখানকার টিউশন ফি কেমন? গড় টিউশন ফি। আমি আগে একটা জিনিস বলে নিই, আপনার ১ম বছর যদি হিসাব করেন তাহলে ১ম বছর আপনাকে এক্সট্রা করে একটা অ্যাডমিশন ফি এড করতে হবে যেটা আপনার টিউশন ফির সাথে আপনারা ধরতে পারেন আরকি। তো এই যে আপনাদের অ্যাডমিশন ফিটা এটা আপনার $১,০০০ এর মতো হইতে পারে। তো আমরা হচ্ছে সরি এটা $১,৩০০ হবে। তো আমরা ব্যাচেলরের যে টিউশন ফি দেখে আসি। ব্যাচেলর টিউশন ফি সাধারণত আপনার এখানে ৮,৫০০ থেকে $১০,০০০ হইতে পারে। তবে কিছু, কিছু প্রোগ্রাম একটু বেশি হইতে পারে। বিশেষ করে যে আপনার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন টাইপের যে প্রোগ্রামগুলো রয়েছে এবং যে গ্র্যাজুয়েট প্রোগ্রামগুলো রয়েছে তার মধ্যে মাস্টার্সের ক্ষেত্রে আপনার এখানে টিউশন ফি প্রয়োজন হবে ১০,০০০ থেকে $১২,০০০। এমবিএ প্রোগ্রামটা একটু বেশি হইতে পারে। এখানকার যে পিএইচডি প্রোগ্রামগুলো রয়েছে সেক্ষেত্রে আপনার প্রতি বছর $১০,০০০ খরচ হবে। এবার আসি যে এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা থাকতে হইলে আপনাদের বসবাসের জন্য প্রতি মাসে কেমন খরচ হইতে পারে? যদি আমরা বসবাসের জন্য ভাড়ার কথা চিন্তা করি, থাকার ভাড়া, আপনারা যদি ইউনিভার্সিটি হলে থাকেন তাহলে প্রতি বছর আপনাদেরকে হচ্ছে প্রতি মাসে আপনাদেরকে ২০০ থেকে $৩৮০ দিতে হবে এবং যদি আপনারা ক্যাম্পাসের বাইরে থাকেন তাহলে প্রতি মাসে আপনাদেরকে হচ্ছে ২৭০ থেকে $৪৮০ দিতে হবে ভাড়া বাবদ। এবং খাবারের জন্য আপনাদের বাজার সদাই এটার জন্যই প্রতি মাসে
১৩৫ থেকে $200 ধরে রাখতে পারেন এবং যদি আপনারা বাইরে খান এবং অন্যান্য কোনো খাবারের খরচপাতিগুলোর মধ্যে যাইতে চান তাহলে প্রতি মাসে এটা আপনার ১৭০ থেকে $270 হইতে পারে। যাতায়াতের জন্য আপনাদের যদি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন তাহলে প্রতি মাসে আপনাদের হচ্ছে $35 খরচ করতে হবে এবং যদি আপনারা বাইসাইকেল কেনেন তাহলে একটা বাইসাইকেল কিনতে এখানে ৭০ থেকে $১৪০ খরচ হবে। এবং গ্যাস, পানি, বিদ্যুৎ এগুলোর জন্য এ সকল বিল বাবদ আপনাদেরকে প্রতি মাসে $৫৫ থেকে $৮৫ খরচ করতে হবে। ইন্টারনেট, মোবাইল এবং নিজের কিছু খরচপাতির জন্য আপনার প্রতি মাসে হচ্ছে $২০ থেকে $৩৫ খরচ হইতে পারে। এছাড়াও হেলথ ইন্সুরেন্স বাবদ আপনাদেরকে প্রতি মাসে হচ্ছে $১৫ এর মতো খরচ করবে, যেটা আপনার যাবতীয় স্বাস্থ্য সেবার ৭০% বহন করবে। এবং আপনার নিজের কিছু যেমন বইপত্র কেনা, বিনোদন, পোশাক-আশাক কেনা, তো এগুলোর জন্য প্রতি মাসে আপনারা $৭০ থেকে $১৪০ ধরে রাখতে পারেন। তো সেই হিসেবে যদি আপনারা ইউনিভার্সিটি হলে থাকেন তাহলে প্রতি মাসে আপনার ৪৭০ থেকে $৬২০ খরচ হবে এবং যদি আপনারা ক্যাম্পাসের বাইরে থাকেন তাহলে আপনার প্রতি মাসে ৬২০ থেকে $৮৩০ খরচ হইতে পারে। তো মোটামুটি হিসাবে ইউরোপের তুলনায় এখানে আপনারা একটু কমের মধ্যে থাকতে পারবেন আশা করি। তো আপনার এপ্লাই কেমনে করবেন? আপনাকে অবশ্যই ইউনিভার্সিটির মেইন ওয়েবসাইটে যাইতে হবে। তার মধ্যে থেকে আপনার নির্দিষ্ট প্রোগ্রাম পছন্দ করতে হবে এবং সেখানে এপ্লাই করার জন্য যাবতীয় যোগ্যতা যেগুলো দেওয়া আছে, সেগুলো ভালো করে পড়বেন। মিলিয়ে দেখবেন যে আপনার সেই যোগ্যতা আছে কিনা এবং আপনাকে হচ্ছে অনলাইনে এপ্লাই করবেন। যে ডকুমেন্টস গুলোর কথা বললাম, ডকুমেন্টস গুলো আপনারা তৈরি করবেন। এবং সেগুলো আপনারা অনলাইনে সাবমিট করে দেবেন। যখন আপনাদের ইউনিভার্সিটি থেকে রেজাল্ট দিবে, সেই সময় হচ্ছে আপনার এই স্কলারশিপটা আপনাকে রিকমেন্ড করবে স্কলারশিপ দেওয়ার জন্য বা আপনারা হচ্ছে স্কলারশিপটা পেয়ে যাবেন। এটা হচ্ছে মেইনলি আপনার সিস্টেম আরকি। তো ভিউয়ার্স আপনারা জাপান সহ এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ, আমেরিকা বিভিন্ন দেশের বিভিন্ন স্কলারশিপ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কলারশিপ নিয়ে আপনারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও পেয়ে যাবেন। আমরা চেষ্টা করছি সেগুলো অনেক ভালো করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য বিভিন্ন তথ্য দিয়ে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।